একদম ঠিক শুনেছেন। মাত্র ৩১৩ জনের বিপরীতে ১,০০০ প্রশিক্ষিত যোদ্ধা, ১০০টি যুদ্ধ ঘোড়া, ৭০০টি উট আর একটি ছোট জাতিকে সশস্ত্র করার মতো বিপুল অস্ত্রভাণ্ডার। এটি কেবল যুদ্ধের কোনো গল্প নয়, এটি মানব ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ দিনের গল্প যা হয়তো আপনি আজও পুরোপুরি বুঝতে পারেননি। ৬২৪ খ্রিস্টাব্দের মার্চ মাস, আরবের মরুভূমি, বদর নামক এক উপত্যকা, আর মাত্র কয়েক ঘন্টা পর সব কিছু বদলে যেতে চলেছে। বালুর ওপর দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলো জানতেন না তারা রোজা রাখছিলেন। মাসটি ছিল রমজান, তাদের বেশিরভাগেরই কাছে কোনো তলোয়ারও ছিল না। সে রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয়ে জানতেন যে যদি আগামীকাল তারা হেরে যান তবে পৃথিবী থেকে একেশ্বরবাদ মুছে যাবে। কেবল ইসলাম নয়, কেবল একটি ধর্ম নয়, বরং এক আল্লাহর উপাসনার ধারণাটি পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে। এটিই ছিল ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যের দিন। চলুন একটু পেছনে ফেরা যাক। সব কিছু শুরু হয়েছিল ২ বছর আগে মক্কায়। কল্পনা করুন ৬২০ খ্রিস্টাব্দের মক্কায় আপনি একজন মুসলিম। আপনি ইসলাম গ্রহণ করেছেন, গোপনে নামাজ পড়ছেন, এক আল্লাহর উপর বিশ্বাস রাখছেন, আর এই অপরাধে আপনার উপর চলছে অবর্ণনীয় নির্যাতন। জ্বলন্ত মরুভূমিতে আপনার বুকের উপর ভারী পাথর চাপা দেওয়া হচ্ছে। আপনার পরিবারকে বয়কট করা হচ্ছে যেন আপনার সন্তানরা না খেয়ে থাকে। অবশেষে নবীজি হিজরতের অনুমতি পেলেন এবং মুসলিমরা মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কিন্তু বেশিরভাগ মানুষ যা জানেন না তা হলো মুসলিমরা যখন মক্কা ছেড়ে যান, কুরাইশরা তাদের এমনি এমনি ছেড়ে দেয়নি। তারা মুসলিমদের ঘরবাড়ি দখল করে নেয়, ব্যবসা কেড়ে নেয়, তাদের স্থাবর অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। মুসলিমরা মদিনায় পৌঁছেছিলেন রিক্ত হাতে, একদম শূন্যভাবে। আক্ষরিক অর্থেই তারা ছিলেন রিফিউজি বা শরণার্থী। অন্যদিকে মক্কা ছিল তখন সমৃদ্ধ। মক্কার পুরো অর্থনীতি চলত বাণিজ্য কাফেলার উপর। বছরে ২ বার সিরিয়া আর ইয়েমেনে বড় বড় কাফেলা যেত সোনা, রেশম, চামড়া আর মশলা নিয়ে। আর মদিনা ছিল সেই বাণিজ্য পথের একদম উপরে। তাই মুসলিমরা সেই কাফেলাগুলোকে বাধা দিতে শুরু করলেন। এটি কোনো চুরি ছিল না, এটি ছিল নিজেদের হরণ করা সম্পদ ফিরে পাওয়ার অধিকার। ৬২৪ খ্রিস্টাব্দের বসন্তকাল, সিরিয়া থেকে একটি কাফেলা ফিরছে। এটি কোনো সাধারণ কাফেলা নয়, এটি ছিল একটি বিশাল কাফেলা যার নেতৃত্বে ছিলেন মক্কার অন্যতম বুদ্ধিমান নেতা আবু সুফিয়ান। এই কাফেলায় ছিল ৫০,০০০ স্বর্ণমুদ্রার মালামাল। কুরাইশদের পুরো অর্থনীতি তখন ওই উটগুলোর ওপর দাঁড়িয়ে। নবীজি একে একটি সুযোগ হিসেবে দেখলেন। তিনি ডাক দিলেন, তোমাদের কাজ ফেলে দ্রুত আমার সাথে এসো, হাতে সময় নেই। লক্ষ্য ছিল মক্কায় পৌঁছনোর আগেই কাফেলাটিকে ধরা, আর এ কারণেই মাত্র ৩১৩ জন মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তাদের সাথে ঘোড়া ছিল মাত্র ২টি। মাত্র ২টি! এটি কোনো বিশাল সৈন্যবাহিনী ছিল না, এটি ছিল কেবল একটি অভিযান দল। আবু সুফিয়ান কিন্তু বোকা ছিলেন না। তার গুপ্তচররা খবর দিল মুহাম্মাদের বাহিনী দ্রুত এগিয়ে আসছে। তিনি ২টি কাজ করলেন। প্রথমত, মূল পথ ছেড়ে লোহিত সাগরের তীর দিয়ে কাফেলা নিয়ে পালালেন। দ্বিতীয়ত, মক্কায় একজন দূত পাঠালেন খবর দিতে। সেই দূত মক্কায় গিয়ে নিজের উটের নাক কেটে ফেলল, রক্তে মাখামাখি হয়ে পাগলের মতো চিৎকার করতে লাগল, আবু সুফিয়ানের কাফেলা আক্রান্ত, মুহাম্মদ ও তার সাথীরা আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে, বাঁচাও, আমাদের বাঁচাও। মক্কায় হুলুস্থুল পড়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে কুরাইশরা ১,০০০ যোদ্ধা, ১০০ ঘোড়া এবং ৭০০ উট নিয়ে একটি বিশাল সুসজ্জিত বাহিনী গঠন করল। এদিকে আবু সুফিয়ান নিরাপদে সটকে পড়েছেন। তিনি কুরাইশ বাহিনীকে খবর পাঠালেন যে তারা নিরাপদ এবং তারা যেন ফিরে আসে। কিন্তু আবু জাহেল ছিল জেদি। সে বলল, আমি না বলা পর্যন্ত কেউ এখান থেকে যাবে না। মদিনায় নবীজি খবর পেলেন বিশাল এক বাহিনী বদরের দিকে এগিয়ে আসছে। মুসলিমরা বেরিয়েছিলেন কেবল একটি কাফেলার জন্য। তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র বা বর্ম কিছুই ছিল না। নবীজি সাহাবীদের নিয়ে পরামর্শ সভায় বসলেন। আনসার নেতা সাদ ইবনে মুয়াজ দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রসূল, আমরা আপনার সাথেই আছি। আপনি আমাদের যা আদেশ করবেন আমরা তাই মেনে চলব।
মুসলিমরা বদর উপত্যকায় কুরাইশদের আগেই পৌঁছে গেলেন। ১৬ই রমজানের রাত। ওপারে কুরাইশদের হাজারো সৈন্যে আগুনের শিখা দেখা যাচ্ছিল। মুসলিমরা ভয় পাচ্ছিলেন, কারণ সংখ্যাতাত্ত্বিক হিসাব তাদের বিপক্ষে ছিল। সে রাতে শয়তান তাদের মনে নানা সন্দেহ ঢুকিয়ে দিচ্ছিল। তোমরা কাল সবাই মারা যাবে, তোমরা অপবিত্র, তোমাদের কাছে অজু করার পানি নেই। কিন্তু তখনই আকাশ থেকে বৃষ্টি নামল। বালুর ওপর যখন বৃষ্টি পড়ে, বালু শক্ত হয়ে যায়, যাতে হাঁটা সহজ হয়। অন্যদিকে কুরাইশরা ছিল কর্দমাক্ত মাটির ওপর। বৃষ্টিতে সেই মাটি পিচ্ছিল আর ভারী হয়ে গেল, আর মুসলিমদের ওপর নেমে এলো প্রশান্তির ঘুম। পবিত্র কোরআন বলছে, যখন তিনি তোমাদের তন্দ্রাচ্ছন্ন করেছিলেন তার পক্ষ থেকে নিরাপত্তা হিসেবে। কিন্তু একজন মানুষ ঘুমাননি। খেজুর পাতার তৈরি এক ছোট কুটিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কান্নাকাটি করে দোয়া করছিলেন। তার দোয়া ছিল, হে আল্লাহ, আপনি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করুন। যদি মুসলিমদের এই ছোট্ট দলটি আজ ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আপনার ইবাদত করার মতো কেউ বেঁচে থাকবে না। আবু বক্কর রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট হয়েছে, আল্লাহ তার প্রতিশ্রুতি রক্ষা করবেন। আর আল্লাহ সাড়া দিলেন ১,০০০ ফেরেশতা পাঠিয়ে। সাহাবীরা বর্ণনা করেছেন, সাদা এবং হলুদ পাগড়ি পরা ফেরেশতারা সেদিন বদরের ময়দানে সরাসরি উপস্থিত ছিলেন। ১৭ই রমজানের ভোর। বদরের যুদ্ধ শুরু হলো মল্লযুদ্ধের মাধ্যমে। কুরাইশদের বড় বড় নেতারা একে একে আলী রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু এর হাতে ধুলোয় মিশে গেল। এরপর শুরু হলো মূল যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধূলিকণা নিয়ে শত্রুদের দিকে ছুঁড়ে মারলেন। সেই ধূলিকণা প্রতিটি কুরাইশ সৈন্যের চোখে গিয়ে আঘাত করল, আর ঠিক তখনই মুসলিমরা আল্লাহর নামে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর ফেরেশতারা সেদিন সরাসরি তলোয়ার চালিয়েছিলেন। আবু জাহেল, যাকে কুরাইশদের ফেরাউন বলা হতো, তাকে পরাস্ত করল মদিনার ২ কিশোর মুয়াজ এবং মুয়াজ। বিলাল রাদিয়াল্লাহুকে, যে উমাইয়া বিন খালাফ মরুভূমির তপ্ত বালুতে পাথর চাপা দিয়ে নির্যাতন করত, সেদিন বদরের ময়দানে বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের চোখের সামনেই সেই উমাইয়া নিহত হল। মাত্র এক সকালের যুদ্ধে মক্কার ৭০ জন অহংকারী নেতা নিহত হল এবং ৭০ জন বন্দী হল। মুসলিমদের পক্ষ থেকে শহীদ হলেন মাত্র ১৪ জন। বদর ছিল ইয়াউমুল ফুরকান, সত্য আর মিথ্যার চিরস্থায়ী বিভাজনের দিন। সেই ৩১৩ জন মানুষের পালানোর হাজারো অজুহাত ছিল, কিন্তু তারা পালাননি। তারা মরুভূমির বালুতে পা গেঁথে দাঁড়িয়েছিলেন, আর তাই আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন। বন্ধু, আপনি হয়তো কোনো যুদ্ধের ময়দানে নেই, কিন্তু আপনার জীবনেও একটি বদর আছে। সেই মুহূর্ত যখন আপনাকে বেছে নিতে হবে পৃথিবী আপনাকে যা বানাতে চায় তা, নাকি আল্লাহ আপনাকে যা বানাতে বলেছেন তা। বদরের শিক্ষা হলো, আপনি যদি আপনার সামান্য সামর্থ্য নিয়ে আল্লাহর পথে অবিচল থাকেন, তবে আল্লাহ তার সাহায্য নিয়ে আপনার পাশে দাঁড়াবেন। ফেরেশতারা আজও আছে, আল্লাহর সাহায্য আজও বদলায়নি। কেবল প্রশ্ন হলো, আপনি কি সেই ৩১৩ জনের মতো অটল হয়ে দাঁড়াতে পারবেন? প্লিজ সাবস্ক্রাইব দিস ওয়ার চ্যানেল।